তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা যে এয়ারড্রপটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যাসিস্টার এয়ারড্রপ। এটা মূলত একটা টেস্টনেট এয়ারড্রপ এবং এর সাপোর্টে রয়েছে বেশ কিছু কোম্পানি রয়েছে। এর মধ্যে রয়েছে সলোনা সাপোর্টেড প্রজেক্ট। আমরা যদি এদের ফলোয়ারটা দেখি, দেখেন ফলোড বাই তালুস, আমরা অনেকগুলোতে এখানে কাজ করতেছি। হ্যাঁ, তালুস এয়ারড্রপে কিন্তু আমরা কাজ করতেছি। তারপরে সলোনা ওদের ফলো করছে, তার মানে এর ব্যাকড বাই সলোনা আছে, মানে সলোনা এদের ব্যাকআপ হিসেবে আছে। অ্যাসিস্টার এয়ারড্রপটা অনেক ভালো, যেহেতু আমরা টেস্টনেট শুরু করছি এখন থেকে সবগুলো টেস্টনেটে কাজ করবে। এটা হয়তো মার্চে বা এপ্রিলের মধ্যে লিস্টিং হইব। যতটুকু পাবো সেটাই লাভ। তো কাজটা কীভাবে করবেন সেটা আমি দেখাই দিই। মার্চে লিস্টিং নাও হইতে পারে, আমি তবে ওরা বলছিল যে হওয়ার সম্ভাবনা আছে। সরি, আপনার জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। আমরা এটার লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনার যে মিসেস বা কিউ ব্রাউজার আছে সেখানে, সরি কিউ আর ইউজ করবেন না আপনারা, কেউ, হ্যাঁ আপনারা সবাই মিসেস ইউজ করবেন, বারবার বলি মিসেস ইউজ করবেন। তারপর জাস্ট একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন। তারপর যে লিঙ্কটা কপি করে আনছেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। আপনি জাস্ট এখানে সিলেক্ট ওয়ালেটের ওপর ক্লিক করে মোর অপশনের ওপর ক্লিক করে প্যান্টম, যদি আপনার প্যান্টম থাকে তো আপনি প্যান্টম কানেক্ট করে নেবেন। আর যদি সলফেয়ার থাকে তাহলে সলফেয়ার কানেক্ট করে নেবেন। সলফেয়ার যদি থাকে তাহলে প্যান্টম কানেক্ট করার দরকার নেই, সলফেয়ারই করবেন। আর যদি প্যান্টম আসে তাহলে প্যান্টম করবেন। তো আমি আমার যে প্যান্টম যে ওয়ালেটটা আছে, প্যান্টম ওয়ালেট, সেটা আমি কানেক্ট করে নিতেছি। আপনারাও প্যান্টম কানেক্ট করে নিন। অবশ্যই ব্রাউজারে ওয়ালেটটা লগ ইন করে রাখবেন। ওকে, বুঝছেন? অবশ্যই ব্রাউজারে এই যে ফ্যান্টম ওয়ালেটটা আছে সেটা লগ ইন করে রাখবেন। দেখেন আমি যেভাবে আমার সাইন ইন অপশন আসছে, মেসেজ আসছে, আপনাদেরও ঠিক তেমনই আসবে। সবগুলো একটু ওয়েট করে কনফার্ম করে দিবেন। আর অবশ্যই ওয়ালেটটা সিকিউর রাখার ট্রাই করবেন। হ্যাঁ, কোনোভাবেই যেন আপনার ভুল না যায়, ওয়ালেটের কোনো কিছু যেন ভুল না যায় ভুলেও। ওয়ালেটের সব সিক্রেট বা রিকভারি যে ফ্রেজগুলো আছে এগুলো অবশ্যই সেভ করে রাখবেন কোনো জায়গায়, যাতে পরবর্তীতে ওয়ালেটে লগ ইন করতে পারেন। তো আমার এতটুকু কাজ শেষ। এখন বলছে যে আপনার ইউজার নেম দিতে, এখানে আপনি এই নামটা এটা আপনার ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি আমার ইউজার নেম দিয়ে দিতেছি। বলছে কি ইউজার নেম অবশ্যই 6 থেকে 20টা ওয়ার্ডের মধ্যে হইতে হইব। তো সবগুলো ছোটো হাতের দিয়ে দিয়েন, আমিও সবগুলো ছোটো হাতের দিয়ে দিলাম। জাস্ট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আগে সার্ভার সমস্যা ছিল, এখন আর এই সমস্যাটা তেমন নাই, ধরতে গেলে নাই বলা যায়। তো তারপরে বলছে আপনার এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করতে, আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করতে। এখানে আপনি বিভিন্ন কাজের বিনিময়ে এখানে AS এই টোকেনটা আর্ন করবো। হ্যাঁ, তো আপনারা কী করবেন, আপনার এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। এখানে আমি ক্লিক করে আমার এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতেছি, আপনারাও করে নেবেন। সাথে সাথে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, মিস করবেন না। যদি লেট করেন সেক্ষেত্রে পরবর্তীতে অনেক ঝামেলা হয়, বুঝছেন? কাজ করতে ঝামেলা হইলে, আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটু ডেস্কটপ সাইটটা ওপেন করে নিই। অনেক সময় দেখা যায় কাজ করে না। তো ডেস্কটপ সাইট ওপেন করে নিলাম। আমরা যদি এবার আমাদের এক্স অ্যাকাউন্টের উপর ক্লিক করি, সার্ভার সমস্যা, আমি বাচ্চা ডিসকর্ডটা ট্রাই করে দেখি। আচ্ছা, যদি এখন না আসে, দেখেন আমাদের যেহেতু এখন আসতেছে না, তো আমরা আপাতত এটা স্কিপ করি, স্কিপ ফর নাও। এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখেন যখন এরকম হইব, ওই অপশনটা স্কিপ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। জাস্ট এখানে ক্লেম ইট দিয়ে দিবেন। ক্লেম ইট দেওয়ার পরে আপনার এটাই আমাদের টোকেন, এই টোকেনটাই আমাদের আর্ন করতে হবে, বুঝছেন? তো আমরা এটা ক্লেম করে নিলাম। এক্ষেত্রে একটু ওয়েট করবেন। মাঝে মাঝে একটু ঝামেলা করে কাজ করতে। আর যদি ব্রাউজার আপনার অনেক বেশি সমস্যা করে তাহলে কী করবেন আমি দেখাই। এই যে ধরেন আপনার যে ব্রাউজার, এই ব্রাউজারটার উপরে ক্লিক করবেন। তারপরে জাস্ট ইয়াতে যাবেন, এই যে এখানে এই চিহ্নটাতে ক্লিক করবেন। করলাম, ক্লিয়ার ক্যাশ করে দিবেন ব্রাউজারটা। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রাউজারে প্রচুর জমা থাকে, যার কারণে কাজ করতে অসুবিধা হয়। এই যে স্টোরেজ যে অপশনটা দেখতেছেন সেখানে ক্লিক করবেন। তারপর এই যে নিচে দেখেন ক্লিয়ার ক্যাশ অপশন আছে, ক্লিয়ার ক্যাশ করে দিলাম, শেষ। এখন কাজ করি আমরা, এক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। তো আবার আমরা ব্রাউজারের ভিতরে যাই। এখন আমরা একটু রিফ্রেশ দিই। থ্রি ডটে ক্লিক করে রিফ্রেশ দিলাম। দেখি আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা।
আমরা এই 3 ডটে ক্লিক করলাম, দেখি আমাদের ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন আমরা যে 20টা অ্যাসিস্টার টোকেন পেয়েছি এটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো আমাদের ডেইলি কাজটা কি, এখন আমি এই কাজগুলো দেখাই দিয়ে আগে এই ক্রস চিহ্ন দিয়ে একটু গাইটা নিলাম। গ্রাফ ডেইলি টোকেন এটার উপর ক্লিক করবেন, গ্রাফ ডেইলি টোকেন লেখাটার উপর ক্লিক করবেন, তারপর কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পরে একটু ওয়েট করেন, দেখেন কি আসে। আবার 12 ঘন্টা পরে এসে আপনি টোকেনটা ক্লেম করবেন। আপনার অবশ্যই কিছু না কিছু টোকেন দিচ্ছে। 3 ডটে ক্লিক করলাম, গ্রাফ ডেইলি টোকেনটা দেয় নাই এখনও, হয়তো অ্যাড হয় নাই। তবে অ্যাড হইব। তারপরে কাজটা কি, তারপরে কাজটা হয়েছে আপনার যে এক্স অ্যাকাউন্ট আছে সেটা কানেক্ট করবেন। যদি আমরা এটার উপর ক্লিক করি, কোনোভাবেই হইতেছে না আপাতত, যদি ক্লিক করি হয় না। তো আমরা বাকি কাজগুলো দেখি কি কি আছে। SLM স্টোরে যদি আসি, এক্ষেত্রে আমাদের কোনো কাজ আছে কিনা আমরা দেখি। ওই ডেস্কটপ আর এক্স অ্যাকাউন্ট দরকার হলে পরে কানেক্ট করে নিন। এখানে কিছু নাই। আমরা যদি পরের অপশনটাতে আসি, এআই ল্যাবটায় যদি আসি, ক্রিয়েট এ নিউ, এগুলো কিছু না, তারপরে একটু দেখায় দিই আর কি। ক্রিয়েট এ নিউর উপর যদি আমরা ক্লিক করি, এটা মেবি এআই ভিত্তিক, এটা আপনার অ্যাক্স করতে বলছে। এগুলো মানে আপনি জাস্ট হাই হ্যালো এগুলা বললেই হবে, এগুলো আমারই কিছু না। তো আমরা হাই লেখা দিলাম, এগুলোই আর কি। তো এগুলো কিছু না। আমরা ব্যাকে যাই, ব্যাক অপশনে ক্লিক করে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমাদের মেইন কাজটাই হচ্ছে এইখানে। আপনার প্রত্যেকটা অপশন ওই যে দেখেন, আমরা দেখছেন কি কত কম টোকেন দিছে। আমরা যে করলাম না, ডেইলি ক্লেম অপশনটার উপর ক্লিক করলাম না, এই যে হোমের এই অপশনটা, এটা প্রত্যেক 12 ঘন্টা পর চেক করবেন। এই যে কোয়েস্টের এখানে দেখবেন যে একটা 12 ঘন্টা একটু আগে যে আমরা একটা করলাম, এর বিনিময়ে মাত্র আমাদের একটা টোকেন দিচ্ছে। দেখছেন 20টা ছিল 1.31টা SSR টোকেন দিছে। টোকেন প্রাইস অবশ্যই ভালো হইবে, এই জন্যই কম দিছে। তারপরে আপনারা এই 2টা কানেক্ট করে নেওয়ার ট্রাই করবেন। আর ডেইলি 12 ঘন্টা পর বা কিছুক্ষণ পর এসে এই যে এখানে 12 ঘন্টা পরে আবার অ্যাভেলেবল হবে, তখন ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করে নেবেন। আর এগুলা যদি এখন কানেক্ট করতে না পারেন, কিছুক্ষণ পরে ট্রাই করবেন, বারবার ট্রাই করবেন, দেখবেন এক সময় হয়ে গেছে, কানেক্ট হয়ে যাবে 100%। তো এতটুকুই, জাস্ট আপনি ডেইলি 12 ঘন্টা পর এসে এখানে চেক ইন করবেন, আর নিউ কোনো টাস্ক আসলে এগুলো কমপ্লিট করবেন। তো এইখানে আর কোনো কাজ নাই, এতটুকুই ছিল। হ্যাঁ, এই এক্স অ্যাকাউন্ট আর ডিসকর্ডটা আপনারা কানেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন, এখন না হলে পরে করে নেবেন। আর কোয়েস্টে যে অপশনটা, এখানে 12 ঘন্টা পর জাস্ট ডেইলি চেক ইন করবেন। আর কোনো কাজ নেই, এটা হচ্ছে একটা টেস্টনেট এয়ারড্রপ। তো যা আর্ন করবেন টোকেন সেটা আমাদেরই লাভ, আর কোনো তেমন কাজ নেই। এগুলো এখন ওপেন হয়নি, এগুলো ওপেন হলে পরবর্তীতে কোনো নিউ আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দিব। সেজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের যুক্ত থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলেই মূলত আমাদের এই ছোটো যে আপডেটগুলো ছিল সেগুলো জানানো হয়। আর আজকের এয়ারড্রপের লিঙ্ক আমরা ইউটিউব ভিডিওর কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এয়ারড্রপে জয়েন করে নেবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে নেবেন। তো ভিডিওটি আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখেন এখন সার্ভার সমস্যা আছে। হ্যাঁ দেখছেন, আমরা যদি আর্ন ইন ফেরমোর ওপর ক্লিক করি, এক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতেছে না। এইটাই সবচেয়ে বিরক্তকর জিনিস, যে এটার সার্ভারটা অনেক সমস্যা থাকে। এটাতে কোনো আহামরি আপনি যে সারাক্ষণ বসে থাকতে হয় কাজ করে সেটা না। হ্যাঁ, টাস্কটা কমপ্লিট করতে পারলেই চলে। আমাদের ডেইলি চেক ইনটা কমপ্লিট করে, এই যে দেখছেন আসছিল, পেজটা আসছিল। এখন যদি আপনি রিফ্রেশ দেন, আপনার লগ আউট করে দিব। সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার।
তো এখন যদি আপনি রিফ্রেশ দেন দেখবেন যে আবার আমাদের আগের মতো হয়ে যাব। এখানে দেখবেন যে লগ ইন লেখা আসবো আর পাশে সাইন আপ থাকবো, তো আমাদের আবার লগ ইন করে নিতে হইব। সার্ভারটা এত সমস্যা, যখন সার্ভারটা ওকে হইব তখন আমরা কাজ করতে পারবো। আমি দেখাই দিই সার্ভার যখন ঠিক হইব তখন কীরকম দেখাইবো সেটা আমি দেখাই দিই। যে দেখেন কালকে রাত্রে কিছুটা ঠিক ছিল, হ্যাঁ এরকম দেখাইবো। এই যে দেখেন এখানে হয়েছে কি চেক ইন, আমাদের ডেলি চেক ইন করতে হবে। এই যে 1 2 3 4 7 4 এখানে 1 থেকে 7 পর্যন্ত দেখতেছেন না, এগুলো হচ্ছে চেক ইন। আমরা জাস্ট এখান থেকে ডেইলি চেক ইন দিব, চেক ইনে ক্লিক করবো, এর বিনিময়ে আমাদের কিছু পয়েন্ট দিবে এবং এটাই হচ্ছে আমাদের ইনফেরিয়াম পয়েন্ট। হ্যাঁ, আর এখানে আপনার ব্যালেন্সটা শো করবো এই সাইডে, আর এখানে আপনার র্যাঙ্কটা শো করবো। আমি যদি এটাও দেখাই, আর নিচে কিছু টাস্ক থাকবে, এগুলো আমাদের কমপ্লিট করে নিতে হবে। এই যে দেখাই, দেখেন এই যে দেখছেন আমার অন্য একটা ফ্রেন্ড করে এটা আর কি, ওর স্ক্রিনশট আমি দেখাইতে পারতেছি না এই লিগা, কারণ সার্ভার অনেক সমস্যা, তো মাত্র 2 লাখ মানুষ করছে, 200K ইউজার, অনেক কম, অনেক হিউজ পেমেন্ট পাবেন, এতটুকু থাকে না। যে একদিন চেক ইন করতে 1 কমপ্লিট হয়েছে। যদি আপনি 7 দিন চেক ইন করেন তাহলে আপনার 3x রিওয়ার্ড হইব। আর এখানে চেক ইন লেখা থাকবে প্রত্যেকটা, আমাদের মেন কাজগুলো আমি দেখাই দিতেছি এটাই কিন্তু। জাস্ট এখানে ডেইলি চেক ইন অপশনের উপর ক্লিক করবেন, আর যখন সার্ভারটা ঠিক হইব তখন আপনারা অটোমেটিক এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, নিজেই রিফ্রেশ বারবার করা লাগবে না। যখন সার্ভার ঠিক হইব তখন এমনিই দেখতে পারবেন, আর নিচে কিছু টাস্ক দেখতে পারবেন, এগুলো কমপ্লিট করে নেবেন। আর যদি কোনো কিছু না আসে, শুধু এরকম থাকে, তাহলে জাস্ট চেক ইন করবেন। তবে আমার মতো টাস্ক ছিল কিছু, হ্যাঁ আমার খেয়াল নাই, তো আমি রাতে একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম আর কি, ওটাই দেখাইলাম। তো এতটুকুই ছিল আর কি। যখন সার্ভার ঠিক হবে তখন আপনারা একটু ট্রাই করে চেক করবেন যে হয় কি না, এরকম পেজ আসে কি না। তো এই কাজগুলা আহামরি কোনো কঠিন না। আমরা যদি ডেইলি একবার চেক ইন, এই নর্মাল টাস্কগুলো, নিচের টাস্কগুলো কমপ্লিট করে জাস্ট ডেইলি চেক ইন করাটাই আমাদের মেন কাজ, আর এর বিনিময়ে আমরা পয়েন্ট পাবো। আমরা যারা এক্সোসে কাজ করি, তারপরে বর্তমানে আর কোনটা জানি কাজ করতেছি, এক্সোস আছে, আচ্ছা খেয়াল নাই, নামটা মনে নাই, আরও 2-3টা আছে এক্সোসের মতোই, যেমন ডেইলি চেক ইন ছাড়া আর কোনো কাজ নাই। হ্যাঁ, তো একদম সিম্পল ভাই, আগেই বলে রাখি, এটা কোনোভাবে মিস দেন না। সার্ভার ঠিক হলে আপনারা ধরেন দিনে মিনিমাম 1 থেকে 2 বার হলেও ট্রাই করে দেখবেন যে হয় কি না। হ্যাঁ, স্যার আমার মতে সার্ভার এখন অনেক ঝামেলা করতেছে, সেক্ষেত্রে নাও হইতে পারে, তো 1 থেকে 2 দিন পর ট্রাই করেন, হইব, কিন্তু মিস দেওয়ার তো দরকার নেই। মিস না দিয়া 1 থেকে 2 ঘন্টা বা 3-4 ঘন্টা বা 6 ঘন্টা পর হলে একবার চেক ইন করবেন, রিফ্রেশ দিয়ে দেখবেন যে আপনার এরকম ইন্টারফেস ওপেন হয় কিনা। হ্যাঁ, হইলেই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন সাথে সাথে, বলেও মিস দিয়েন না। অনেক ভালো প্রজেক্ট, আস্তে আস্তে সার্ভার ওকে হয়ে যাব, তখন আর এ ধরনের সমস্যা হইব না। তো এতটুকুই ছিল এখন পর্যন্ত, মানে আপডেট যতটুকু ছিল ততটুকুই দিলাম আর কি। সমস্ত আপডেটের জন্য আমাদের অবশ্যই যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলে যুক্ত থাকবেন, কারণ এই চ্যানেলেই মূলত আমাদের সমস্ত ছোট ছোট এবং বড় আপডেটগুলো এখানে শেয়ার করা হয়। আর অনেক ভালো ভালো প্রজেক্টগুলো আমরা পাবো, এখানে কাজ করবেন খুব দ্রুত। এয়ারড্রপটা জয়েন করে নেবেন, আর এয়ারড্রপের লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক এবং এয়ারড্রপ লিঙ্ক আমরা ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আমাদের টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে নেবেন এবং সাথে এয়ারড্রপ যে লিঙ্কটা সেটাও দিয়ে দেবো, সেখান থেকে কাজ করতে পারবেন। তো আশা করি সবাই কাজটি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।